আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুদের। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। সবার এইচএসসি পরীক্ষা শেষ, তাই না? এখন তোমার সবথেকে গুরুত্বপূর্ণ মোমেন্টে তুমি যাবা লাইফের সবথেকে বেশি বলা যায় না, অন্যতম গুরুত্বপূর্ণ মোমেন্ট। যেটা হচ্ছে কি? অ্যাডমিশন অর্থাৎ ভর্তি। এখন তোমাকে প্রতিনিয়ত ভর্তি পরীক্ষা দিতে হবে। ইউনিভার্সিটিগুলাতে দ্রুত দেখবা যে সার্কুলার দিয়ে দিচ্ছে, তোমাকে দ্রুত ভর্তি পরীক্ষা দিতে হবে। আজকে আমি যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা, ঠিক আছে? বা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবা। মেইনলি আজকে আমি যেটা বলব, ভর্তি পরীক্ষার প্রিপারেশন যদি তুমি নিতে চাও, তাহলে কোন বিষয়গুলো তোমাকে আগে থেকে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ তোমার এইচএসসি শেষ, এখন তুমি হয়তোবা কোনো একটা কোচিং এ ভর্তি হবা বা অনলাইনের কোনো একটা কোর্স নিবা, অ্যাডমিশন কোর্স। অথবা তোমার বাসায় কোনো একটা বড় ভাইকে রাখবা, তোমার ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যাতে সে তোমাকে সর্বোচ্চ হেল্প করে। তো এইগুলা করার আগে ভাইয়া তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি ভাইয়ার অভিজ্ঞতা থেকে, যেগুলো তোমার হয়তোবা ইনশাল্লাহ কাজে লাগবে। অর্থাৎ আমি ভর্তি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এই সময়টা, যখন আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করব, এই যে আমার এইচএসসি পরীক্ষা গতকাল শেষ, আজকে থেকে আমি প্রস্তুতি শুরু করব। তো শুরু করতে আমার কোন কোন ব্যাপারগুলা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এইগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত মাথায় রাখবা, আমাকে একটু সেলফ কনফিডেন্স থাকা লাগবে। কি থাকা লাগবে? আমার মনের ভিতর যাতে সেলফ কনফিডেন্সটা থাকে। আমি যাতে একজন সেলফ কনফিডেন্ট হিসেবে নিজেকে দাবি করতে পারি। তাহলে আমার মধ্যে কি থাকা লাগবে? সেলফ কনফিডেন্স। ওকে? তাহলে সেলফ কনফিডেন্সটা আমার মধ্যে থাকাটা অনেক বেশি জরুরি। তো নিজের প্রতি যদি আত্মবিশ্বাস রাখো, তাহলে লাইফটা অনেক বেশি কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তো এই জিনিসটা কেন দরকার? কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাবা, নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে যে আমি প্রিপারেশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করে নিছি। এখন নিজের প্রতি বিশ্বাস আছে, ভালো কিছু একটা হবে। যদি এরকম একটা নাও, তাহলে তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি বা পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়। ১ নম্বর, তাহলে সেলফ কনফিডেন্স আমরা থাকবো। ২ নম্বর হচ্ছে ২ নম্বর হচ্ছে আমার টলারেন্স ক্ষমতাটা থাকা লাগবে। সহ্য করার ক্ষমতা। যেকোনো কিছু টলারেট করার ক্ষমতা আমার থাকা লাগবে। অর্থাৎ টলারেন্স পাওয়ার। তাহলে এই টলারেন্স পাওয়ারটা আসলে কোত্থেকে আসবে? আমি ভাইয়া নিজের অভিজ্ঞতা থেকে যদি বলি তোমাকে, যে কিভাবে তুমি এই জিনিসটা মেইনটেইন করবা। এটা নিজের মধ্যেই মেইনটেইন করা লাগবে। আদারওয়াইজ ডিফিকাল্ট হবে। ঠিক আছে? যে এইভাবে চিন্তা করতে হবে যে আমি যদি কোনো একটা ১ম ভার্সিটি পরীক্ষা আমার হচ্ছে। কারণ আমি যদি এটাতে চান্স না পাই, তাহলে কি আমি ভেঙে পড়বো? নাকি আমি পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নেব? ডেফিনিটলি এটা যে কেউ বলবে যে তুমি ভেঙে পড়বা না, পরবর্তী প্রস্তুতির জন্য তুমি পরবর্তী পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিতে থাকবা। কিন্তু কথা হচ্ছে, এটা বলাটা যতটা সহজ, নিজের ক্ষেত্রে তোমার এই সহ্য করার ক্ষমতাটা তত সহজ না। কেন? ধরো আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার কালকে পরীক্ষা। আমি পরীক্ষাটা দিলাম কালকে। দেওয়ার পরে আমার মনে হইলো যে হয়তোবা আমি অনেক কিছু মিস হয়ে গেছে। তো সেগুলো আমি দিতে পারলাম না। ঠিক আছে? তো এখন আমার মনে হচ্ছে যে আমি চান্সটা হয়তোবা পাবো না। এখন আমার রেজাল্টও দিয়ে দিল ২ দিন পর। দেখলাম যে হয় নাই। তখন আমি কি করব? এই যে আমার না হইলে, আমার যদি চান্স না হয়, আমি নিজেকে আমি নিজেকে সহ্য করতে পারবো। মানে এই যে ফেইলিউরটা, ১ম ফেইলিউর বা ১ম ধাক্কাটা আমি সহ্য করতে পারবো। এই জিনিসটা আমার মধ্যে থাকা লাগবে। না হলে আমি পরের পরীক্ষাগুলাও কি করব? খারাপ করব। বুঝতে পারছো? তাহলে এই যে টলারেন্স পাওয়ারটা নিজের মধ্যে কি করা লাগবে? অবশ্যই গেইন করা লাগবে। এগুলো অবশ্যই আগে থেকে এই জিনিসপাতিগুলো প্রস্তুত থাকা লাগবে। দরকার হইলে তুমি একটা স্টিকি নোট নিবা। নেয়ার পরে তুমি যেখানে পড়াশোনা করতেছো উপরে রেখে দিবা। যে আমি সেলফ কনফিডেন্স থাকবো, আমার টলারেন্স পাওয়ার থাকবে। এই জিনিসপাতিগুলো আগে থেকে অবশ্যই থাকা লাগবে। ওকে? এটা। ৩ নম্বরটা হচ্ছে ৩ নম্বরটা হচ্ছে তোমার পজিটিভ মেন্টালিটি। পজিটিভ মেন্টালিটি। পজিটিভ মেন্টালিটি। অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত সবসময় ট্রাই করবা নিজেকে পজিটিভ রাখার। নিজেকে কিভাবে পজিটিভ রাখবো? অর্থাৎ নিজেকে সেলফ মোটিভেট করে। নিজেকে সেলফ মোটিভেশন দেওয়ার মাধ্যমে। কিভাবে এটা? অর্থাৎ তুমি এভাবে চিন্তা করো, আল্লাহ আমার যদি পরীক্ষা না হয়, আমি যদি পরীক্ষা না দিতে পারি, বা আমি যদি তোমার হচ্ছে পরীক্ষাগুলো খারাপ দেই, তাহলে কি হবে? এই নেগেটিভ থটস গুলা মাথা থেকে বের করতে হবে। এগুলো বারবার এসে তোমাকে চাপ দিবে। কিন্তু তুমি এগুলোকে বের করে জাস্ট প্রস্তুতি নিবা। এই জিনিসটা এই জিনিসটা থাকাটা অনেক বেশি দরকার। শুধুমাত্র এর জন্য না, আবার আরো কিছু আছে। বাইরে থেকে অনেকে অনেক কিছু বলবে যখন তোমার কোনো একটা ভার্সিটির চান্স হবে না।
দেখবা যে আত্মীয়স্বজন বা প্রতিবেশী বলতেছে যে প্রস্তুতি হয়তোবা ঠিকমতো নেয় নাই, যার কারণে চান্স পায় নাই। তো এই জিনিসগুলাকে ইগনোর করতে হবে। ইগনোর করে পজিটিভ ভাবে ভাবতে হবে যে একটা তো গেছে, পরেরটাতে আমি ইনশাআল্লাহ ভালো করব। তো এইভাবে মেন্টালিটিটা থাকা লাগবে। ঠিক আছে? এগুলো আমি যতটা বলতেছি তোমার কাছে মনে হচ্ছে যে সহজ, কিন্তু ব্যাপারটা সহজ হবে না যখন তুমি ওই সিচুয়েশন এ যাবা। তো এর কারণে আগে থেকে মানে আগে থেকে মেন্টালি প্রস্তুত থাকতে হবে যে আমি পজিটিভই থাকবো। আমি নেগেটিভ এর দিকে যাব না। ঠিক আছে? তাহলে পজিটিভ মেন্টালিটিটা আমার থাকা লাগবে obviously। তাহলে মূলত এই ৩ টা জিনিস যদি তুমি রাখতে পারো, তোমার অ্যাডমিশন যাত্রাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে? নিজেকে সবসময় সেলফ মোটিভেট করবা যে আমার এটা হয় না, আমি পরবর্তীতে ভালো করব। ঠিক আছে? তাহলে ভাইয়া আমি এত কিছু বলব না। আমি জাস্ট এই ৩ টা জিনিস তোমাকে থাকতে বলব। অর্থাৎ মেন্টালি চান্স হওয়া না হওয়া পরে। এগুলো রাখো। এগুলো তোমার শুধুমাত্র এইচএস এর জন্য না, তোমার ভবিষ্যতেও এই জিনিসগুলো তোমার কাজে লাগবে। এক হচ্ছে সেলফ কনফিডেন্স, অর্থাৎ প্রস্তুতি নেয়ার সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, পরীক্ষার আগে আত্মবিশ্বাস রাখতে হবে। ২ নম্বর হচ্ছে টলারেন্স পাওয়ার। কে কি বলল এটাতে আমার মাথায় না আসে। আমি ওই জিনিসটা সহ্য করব কিন্তু নিব না। ঠিক আছে? কে কি বলল এটা আমি কানে ঢুকাইলাম, কানে নিলাম আর কান দিয়ে বের করে দিব। ঠিক আছে? কানে ঢুকাইলাম ঠিকই, কানে তো ঢুকবেই। তো এটা আমি বের করে দিব। এবং আমি যদি চান্স না পাই, আমি যাতে ওই জিনিসটা ওভারকাম করতে পারি, এটা যাতে আমার থাকে। ৩ নম্বর হচ্ছে পজিটিভ মেন্টালিটি, যেটা বললাম যে সবসময় মাথায় যাতে এই চিন্তাগুলোকে বাদ দিয়ে দিবা যে চান্স হবে না, চান্স না হলে কি হবে? এই জিনিসটা তোর মাথায় ঢুকবে। ঠিক আছে? এই প্রতিনিয়ত ঢুকবে। এগুলোকে বের করে পড়াশোনায় ফোকাস দিবা। ঠিক আছে? এই ৩ টা জিনিস অবশ্যই তোমার থাকা লাগবে। এই ৩ টা জিনিসের উপরেও একটা জিনিস আছে। এই ৩ টা জিনিসের উপরেও একটা জিনিস তোমার ফলো করা উচিত বলে আমি মনে করি। সেটা কি বলতো? সবসময়, সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করা। সবসময় কি করবা? সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার হচ্ছে স্মরণ করবা, মাথায় নিবা। যেকোনো পড়ার সময় সবসময় তোমার হচ্ছে রব্বি জিদনি ইলমা পড়ে শুরু করবা, বিসমিল্লাহ পড়ে শুরু করবা। আর সবসময় যাতে তোমার হচ্ছে আল্লাহর স্মরণটা থাকে। তাহলে তোমার পজিটিভটা একদম উপরে চলে যাবে। ঠিক আছে? তাহলে একদম উপরে চলে যাবে। এই ৩ টার উপরে যেটা কি? ওইটা হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করা। অবশ্যই প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে স্মরণ করবা। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যদি তুমি একদম ভালো করে প্রস্তুতি নাও, একদম নিজের মধ্যে পজিটিভ থাকো, একদম আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই তোমার সামনে যেটা আসবে ওটা কখনো তোমার খারাপের জন্য হবে না। এটা নিশ্চয়ই তোমার জন্য কি হবে? ভালো কিছু। ওকে? তাহলে এই ৩ টা জিনিস হচ্ছে নূর ভাইয়ের পক্ষ থেকে জাস্ট সাজেশন। কথাগুলো জাস্ট রেখে এই জিনিসপাতিগুলো অবশ্যই ফলো করার ট্রাই করবা। যে আজকে ভিডিওটা দেখলাম, হ্যাঁ, বুঝতে পারছি। ব্যাপারটা এমন না। ভিডিওটা দেখার পরে এই জিনিসগুলা তুমি স্টিকি নোটে এড করে রেখো। এড করে জাস্ট তোমার টেবিলের উপরে রেখে দিও। এগুলো যখনই দেখবা ইনশাআল্লাহ তোমার উপকারে আসবে। ঠিক আছে? ইনশাআল্লাহ নিজেকে সেলফ ডেভেলপ হবে। এইটা শুধুমাত্র এই ফেজের জন্য না, পরবর্তী ফেজেও এই ৩ টা জিনিস তোমাকে অনেক বেশি উপকারে আসবে। ওকে? তাহলে এটাই হচ্ছে আমার তোমার পক্ষ থেকে সাজেশন। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।